হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সুস্থ আছো যে যেখান থেকে ভিডিওটা দেখছো। আমি তানিয়া একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার ভয়ানক ওটির অভিজ্ঞতা। আমার মেয়ে হওয়ার সময় যে ভয়ানক ওটি মানে অভিজ্ঞতা আমার সাথে হয়েছে সেটাই তোমার সাথে শেয়ার করব। কিছু ভুলবশত কিছু কারণের জন্য কিন্তু আছে মানে ডাক্তারের প্রথম ভুলের জন্য কিন্তু আমি যে ডাক্তারকে দেখিয়েছিলাম ফার্স্ট, সেই ডাক্তারের ভুলের জন্যই কিন্তু আমার 7 মাসে ডেলিভারি হয়েছিল। আমার মেয়ের বেলা বলছি, ফার্স্ট বেবির বেলা গল্পটা বলছি, তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রথম যে ডাক্তার দেখিয়েছিলাম সেই ডাক্তারের ভুলের জন্যই কিন্তু আমার 7 মান্থে ডেলিভারি হয়েছিল। হ্যাঁ, যাই হোক, মানে দ্বিতীয় যে ডাক্তার দেখিয়েছিলাম, দ্বিতীয় যে ডাক্তার আমার যাকে দেখাতে গিয়েছিলাম, সেই ডাক্তার বলেছিল কিন্তু আমার লো লাইন প্ল্যাসেন্টা আছে। ফার্স্ট ডাক্তার কিন্তু এটা আল্ট্রাসাউন্ড রিপোর্টে লেখা ছিল, কিন্তু কোনো রকমভাবে আমাদের সাথে শেয়ার করেনি। আর লো লাইন প্ল্যাসেন্টা মানে কি সেটা কিন্তু আমি আগে জানতাম না। পরে আমি নেটে সার্চ করে দেখেছি লো লাইন প্ল্যাসেন্টা জিনিসটা কী বা কী করতে হয় না করতে হয়। দ্বিতীয় ডাক্তার তখন আমাকে যেইভাবে চলতে বলেছিল সেই সমস্ত রুলস হিসাবেই আমি চলছিলাম, কিন্তু কিছু করার নেই। যার যখন পৃথিবীতে আসার তখন সে আসবেই। তো ওর জন্য কিন্তু আমার কিন্তু মানে 7 মাসে ডেলিভারি হয়েছিল মেয়ের বেলায়। তো সেই অভিজ্ঞতা তোমার সাথে শেয়ার করতে চলেছি। তোমরা অনেকে কমেন্ট করে জানিয়েছো, দিদি তোমার ফার্স্ট ডেলিভারি যখন হয়েছিল, সেই তুমি গল্পটা প্লিজ আমার সাথে শেয়ার করো, তোমার মেয়ের বেলা যে গল্পটা তার জন্য শেয়ার করছি। তো চলো ভিডিওটা শুরু করি। আশা করি ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবে, একটা কমেন্ট অবশ্যই করবে। তো যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি রিপ্লাই দেবো। তো চলো ভিডিওটা শুরু করি। তো সেই ভয়ানক রাতটা ভোলা খুবই মুশকিল। হুম তো এক তো প্রথম বেবি, তার উপরে সেই ভয়ানক রাত, যেরকম টিভি ফিল্মে দেখায় না, যে মানে ও আচানক পেন উঠে, তারপরে ফটাফট অ্যাম্বুলেন্স আছে, দৌড় মারতে মারতে নিয়ে যায় নার্সিংহোমে, গিয়ে সাথে সাথে ডেলিভারি হয়ে যায় এমার্জেন্সি। ওরকমই একটা মোমেন্ট হয়েছিল আমার সাথে। তো রাত্রিবেলা হঠাৎ ব্লিডিং চালু হয়ে যায়। মানে আমি তোমার ভর্তি ছিলাম, 3 দিন আগে 7 মাসে 7 খাওয়ার পর ভর্তি ছিলাম। 3 দিন ধরে ব্লিডিং হয়েছিল দেখে নার্সিংহোমে ভর্তি ছিলাম। বাড়িতে আসার একদিন আমি রেস্ট নিয়েছি, বাড়িতে আসার পর ভর্তি হয়ে মানে ছুটি দেওয়ার পর তার পরের দিনই আমার আবার রাত্রিবেলা মাঝরাতে ব্লিডিং, মানে 12টার পর থেকে ব্লিডিং চালু হয়ে যায়। তা ডাক্তারকে ফোন করা হয়, ডাক্তার বলে তাড়াতাড়ি ভর্তি হতে। তো আমি যাই ভর্তি হতে, ডাক্তার তারপর সিস্টাররা সব, মানে ডাক্তার আসার আগে সিস্টাররা সব অবজার্ভ করে। তো ডাক্তারকে তখন ফোন করে, ডাক্তার বলে আমার হাজবেন্ডের সাথে কথা বলে যে আমার মনে হয় ওটি করতে হবে, আমি আসছি, তাও এসে একবার চেক করছি, তারপর যদি ওটি করতে হয় তাহলে কিন্তু করে দেবো। তখন আমার হাজবেন্ড বললেন হ্যাঁ অবশ্যই, আপনি যেটা ভালো বোঝেন সেটাই করেন। আপনি ডাক্তার আমার থেকে ভালো আপনিই বুঝবেন, শুধু আমার বাচ্চা আর বউ যেন দুজনে ভালো থাকে সুস্থ থাকে, ব্যাস এতটুকুই আমি চাই। আপনি এসে দেখেন। তা সিস্টাররা সব যা যা নিয়ম ওগুলো সব করছিলো, বাচ্চার হার্টবিট পাচ্ছিলো, কোনো রকম অসুবিধা ছিল না। আমার বারবার করে মানে জ্ঞান চলে যাচ্ছিলো, তা এইসব প্রবলেম হচ্ছিলো। আর যেহেতু প্রচুর ব্লিডিং বের হচ্ছিলো, মানে একদম মানে ব্লিডিংয়ের পর ব্লিডিং, মানে গল গল করে বের হয়ে যাচ্ছে, এরকম একটা ব্লিডিং বের হচ্ছিলো। তো ডাক্তার এসে সব চেক আপ করলো, বললো আমরা 4:30টার দিকে ডেলিভারি করবো। তো আমার মা আর আমার হাজব্যান্ডই ছিল, তো বললো হ্যাঁ অবশ্যই স্যার। তো সব কিছু কন্ট্যাক্ট পেপার, মানে পেপার কন্ট্যাক্ট বলছি, সরি, পেপার টেপার যে সাইন টাইন করায়, বনসই নিল, যেহেতু আমার সিরিয়াস অবস্থা ছিল অল্প। ভিতরে ব্লিডিং জমে গেছিলো, কর্ডের মধ্যে পুরো একদম রক্ত, মানে কর্ডের থেকে মানে যে কর্ডটা যে আছে না, ওটা না তোমার হলো ইস্যু হয়ে গেছে, রক্ত চাকা চাকা জমে গেছিলো একদম কর্ড, ওটা। আর ভিতরে না মানে ব্লিডিং জমে যাওয়াতে ইনফেকশন হয়ে গেছিলো ভিতরটা আমার। 3 দিন ধরে মানে ব্লিডিং হচ্ছিলো, ডাক্তারও বুঝতে পারেনি, জানি না সঠিক সেই মুমেন্টটা আমি বলতে পারছি না কী করে। মানে পরে আমার ডাক্তার জিজ্ঞাসা করা হয়েছে, যেহেতু লো লাইন প্ল্যাসেন্টা ছিল আমার, তাই জন্য তার জন্যই মানে ব্লিডিংটা আচানক হয়েছিল, আর ব্লিডিংটা ভিতরে জমে গিয়েছিলো, জমে যাওয়ার পরে ইনফেকশন হয়ে গেছে। তো ডাক্তারকে তারপর ডাক্তার আমাকে ওটিতে নিয়ে গেল। ওটিতে নিয়ে সবাই বুঝতেই পারো ফার্স্ট বেবি। তো ডাক্তার আমাকে বলছে যে এখানে একটা ইঞ্জেকশন দেওয়া হবে, কোনো ভয় নেই, কিছু নেই, তুমি চুপ করে বসে থাকো। তো আমার সাথে গল্প করছে, তুমি আমাকে মানে সবাই চেনে, যেহেতু আমার মানে মা কাজ করে, ডাক্তারের লাইনে, ডাক্তারের সাথে চেনা পরিচয় আছে মার।
তো সবাই চেনে, তো আমাকে বলছে তোমার বাড়ি কোথায়, শ্বশুরবাড়ি কোথায়, বিয়ে কোথায় হয়েছে, হ্যান ত্যান এরকম নানারকম প্রশ্ন করছে। আর একটা মনে হলো পিঠের মধ্যে কী যেন চুজ টাইপের ফুটলো, হ্যাঁ। তারপরে যেরকম পিঁপড়া কামড়ে যেরকম লাগে ওরকম লাগছে। তারপরে বেশ আস্তে আস্তে শরীরটা পুরো বেহুশ হয়ে গেল। আর এখান থেকে আমাকে পুরো কাপড় দিয়ে দিয়েছিলো, এই জায়গাটা থেকে পুরো কাপড় দিয়ে দিয়েছিলো, হ্যাঁ। তো এদিকটা মানে কী হচ্ছে আমি জানি না, হ্যাঁ। তো আর আমার মানে যেহেতু মানে প্রিম্যাচুর বেবি, বাচ্চাটা উপর দিকে ছিল, তাই এই পোর্শনটা যাচ্ছে প্রচণ্ড পরিমাণে চাপ দিচ্ছিলো, চাপ দিয়ে বাচ্চাটাকে নিচের দিকে নামাচ্ছিলো যাতে, হ্যাঁ, নিচের দিকে নামে বাচ্চাটা, হ্যাঁ। তা যাতে ডেলিভারি যে একটা মানে থাকে না, একটা নির্দিষ্ট জায়গায় আসলেই তো ডাক্তাররা ডেলিভারিটা করে, কিন্তু তখন তো আমার মাস হয়নি, হ্যাঁ, তখন তো বাচ্চাটা উপর দিকে ছিল, হ্যাঁ। তো ডেলিভারি তখন আমার খুব ব্যথা লাগছিলো, মনে হচ্ছিলো আমাকে এই জায়গাটা কে জানি, এই জায়গাটা তো বুকটার মধ্যে মনে হচ্ছিলো কে জানি পাথর দিয়ে দিয়ে আমাকে যাতা দিচ্ছে, এরকম একটা ব্যাপার ছিল, হ্যাঁ। একটু কষ্ট পেয়েছিলাম, কিন্তু যাই হোক তারপরে শ্বাসকষ্ট উঠে গেছিলো। শ্বাসকষ্ট উঠে যাওয়ার পর ডাক্তার সাথে তো অক্সিজেন দিল আমাকে, অক্সিজেন দেওয়া হলো, হ্যাঁ। তারপরে তোমার আমি একদিন আমি আইসিইউতে ছিলাম ভর্তি, একদিন আইসিইউ ভর্তি থাকার পর তারপরে, হ্যাঁ, পরের দিন আমাকে নর্মাল বেডে শিফট করে দিয়েছে। আর আমার বাচ্চা 1.5 মাস আইসিইউতে ভর্তি ছিল, বাচ্চাদের যে আইসিইউ থাকে, আইসিইউ বলে ওটাকে, ওখানে ভর্তি ছিল 1.5 মাস পর আমার বেবি একদম সুস্থ হয়েছে। আমার মেয়ে ফার্স্ট বেবি, সবাই জানো আমার মেয়ে বেবি হয়েছিল ফার্স্টে, তো আমার মেয়েকে নিয়ে তারপর 1.5 মাস পর বাড়িতে এসেছি। এই হলো আমার ভয়ানক মানে ওটি অভিজ্ঞতা, হ্যাঁ। মানে তোমার সাথে শেয়ার করলাম, অনেকে জানতে চেয়েছিলে। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে সবাই। তাহলে ভিডিও ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট অবশ্যই করবে। তো চলো চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। টাটা, নতুন ভিডিও নিয়ে আবার আসছি খুব তাড়াতাড়ি।